ভূত এই শব্দটা মানুষের কাছে একটা ভয়ঙ্কর শব্দ। ভূতের গল্প বা ভূতের সিনেমা দেখতে বা কোনো মানুষের মুখে ভৌতিক গল্প শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবে সেটা দেখা মানে জীবনকে একটা বিপদে ফেলা। তখন আর সেই মজাটা থাকে না। একটা সময় আমার মনে হয়েছিল যে আমি ভূত দেখব। আমি মনে করতাম ভূত বলে কিছুই হয় না, পুরোটাই কাল্পনিক। কিন্তু ভূত বলে যে অনেক কিছুই হয় সেটা আমি এই ঘটনার পর জানতে পারি। আমার বাড়ি নদিয়া জেলার শিমুলঘাটা গ্রামে। গ্রামের প্রায় মানুষ নদীতে মাছ ধরে জীবন জীবিকা চালায়। তেমনই আমাদের গ্রামের এই রতন কাকা। এই রতন কাকা গত 30 বছর ধরে নদীতে মাছ ধরত। তারই মুখে আমি সত্যিকারের ভূতের গল্প শুনেছি। সে নাকি তার জীবনে অনেকবার ভূতের সম্মুখীন হয়েছে, নিজে দেখেছে এবং অন্যজনকেও দেখিয়েছে। আমার ইচ্ছে ভূত দেখবার। রতন কাকাকে অনেকবার অনুরোধ করার পর সে রাজি হয়েছে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। আজ আমরা বেরিয়েছি ভূত দেখার উদ্দেশ্যে। রতন কাকা, আর কত দূর? আমরা তো প্রায় অনেকটাই চলে এলাম। প্রায় 1 ঘন্টা ধরে যাচ্ছি, এখনো কি সেই জায়গা পৌঁছায়নি? আরে ভূত কি এখানে সেখানে থাকে? আমাদের যেমন একটা নির্দিষ্ট জায়গা আছে, ভূতেদেরও তেমন একটা নির্দিষ্ট জায়গা আছে। সেখানে না পৌঁছাতে পারলে দেখতে পাবো কি করে? মানুষ যেখানে মরে সেইখানেই ভূত হয়ে থেকে যায়। ও আচ্ছা, তা তুমি কি করে জানলে যে মানুষ কোথায় মরে আর কোথায় ভূত হয়ে থেকে যায়? তোমার কি ভূতেদের সাথে কথা হয় নাকি? আমাকে নিয়ে মজা করছিস নাকি? হ্যাঁ, আমাকে নিয়ে মজা করছিস। শোন, এই চত্বরে রতন মাঝিকে সবাই চেনে। আমার চেয়ে সাহসী মাঝি এই এলাকার একটাও নাই। কতদিন ধরে কত মানুষ মরে ভূত হয়ে গেল, আর কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের পরিস্থিতির হাত থেকে বেঁচে ফিরলাম, তার কোনো ঠিক নাই। আর আমাকে নিয়ে তুই মজা করছিস? আমি আর বেশি কিছু বললাম না। আমি আগেই জানতাম রতন কাকা খুব রাগী লোক। একবার যদি সে কোনো বিষয়ে রেগে গিয়ে নৌকা ঘুরিয়ে নেয় তাহলে তাকে এদিকে আর কোনোভাবেই আনা যাবে না। ভূত বলে যে কিছু আছে সে তো আমি বিশ্বাস করি না। দেখাই যাক আজ আমাদের কপালে ভূতের দেখা মিলছে কিনা। কিছু দূর গিয়ে রতন কাকা নৌকা থামালো। কিছু দূরে দেখতে পায় একটা জায়গায় কিসের যেন আলো জ্বলছে। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার, আর এই অন্ধকারের মধ্যে বিরাট একটা নদীর মাঝখানে ওগুলো কিসের আলো? কি ব্যাপার রতন কাকা, ওগুলো কিসের আলো? আরে ওইগুলো কোনো সাধারণ আলো নয়, ওইগুলো ভূত। হ্যাঁ, ওগুলো ভূত? তুমি ওই আলো দেখিয়ে আমাকে বলছো ওগুলো ভূত? আরে ওরা তো তোমার মতো কোনো মাঝি হবে যারা মাছ ধরতে এসছে, তাদেরই নৌকার আলো হয়তো পড়ছে। না রে, ওইগুলো সত্যি ভূত। কয়েক বছর আগে ওইখানে একটা নৌকা ডুবে গেছিল, তাতে অনেক মানুষ মারা গিয়েছিল। ওরাই হয়তো ভূত হয়ে ওইখানে রয়ে গেছে। আমাবস্যার রাতে ওরা দেখা দেয়। আর আজ আমাবস্যা। তুই বিশ্বাস করছিস না তো আমাকে? বেশ দাঁড়া,
রতন কাকা খুব রেগে যায়। সে আমাকে বলে, আমি ওখানে তোকে নিয়ে যাব, কিন্তু তোর যদি কিছু হয় তার জন্য আমি দায়ী থাকব না। তারপর সে হেরিকেনের আলোটা নিভিয়ে এগোতে থাকে, কারণ আগুন থাকলে কোনো ভূত নাকি দেখা দেয় না। হঠাৎ সেই জায়গা থেকে ভয়ঙ্কর কান্নার আওয়াজ ভেসে আসে। সেই কান্নার আওয়াজ এতটাই ভয়ঙ্কর, সেটা শুনে আমার হাত পা কাঁপতে থাকে। ওখানে পৌঁছে দেখতে পায় একটা নৌকা উল্টে গেছে এবং তার উপরে কয়েকজন বসে আছে। সবাই একই রকম দেখতে, কালো চেহারা, তাদের চোখগুলো যেন জল জল করছে। কেউ নৌকার উপরে বসে আছে, কেউ জলের মধ্যে দাঁড়িয়ে আছে। দেখ, এইবারে দেখ। এরা কারা? এরা তো ভূত, ভূত তো ভূত। আমাদেরকে ওরা মেরে ফেলবে। নৌকা ধরে জোরে জোরে ঝাঁকুনি দিতে শুরু করেছে। আমি সেখানেই ছিটকে পড়লাম এবং অজ্ঞান হয়ে যায়। রতন কাকা একটা ধুমুচি জ্বালায় এবং সেই ধুমুচির গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়তেই সেই ভূত সেখান থেকে সরে যায়। তারপর রতন কাকা তাড়াতাড়ি সেখান থেকে নৌকা সরিয়ে নেয়। সেখান থেকে সরে আসার পর রতন কাকা আমার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পরও মনের মধ্যে থেকে আমার সেই ভয় কাটেনি। ভয়ে আমি কেঁপে উঠছিলাম। ভূত আছে, ভূত অবশ্যই আছে। সেদিনের পর থেকে আমার মনে ভয়ের বাসা বেঁধেছিল। প্রায় 4-5 মাস ধরে আমি ভয়ে রাত্রিবেলায় বাড়ি থেকে বেরোতে পারতাম না। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।